আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সেদিন আমার ফ্যামিলির সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম রোদেলা ফুড কোর্টের ওইখানে। এই ফুড কোর্টটি আমাদের বাড়ি থেকে বেশ কাছাকাছি ছিল। এই ফুড কোর্টটি এইখানে নতুন হয়েছে। নতুন হিসাবে বেশ ভালো ছিল। জায়গাটা বেশ বড় ছিল। আমরা এই ফুড কোর্টটিতে যখন ফার্স্ট গিয়েছিলাম, তখন এই ফুড কোর্টটি একেবারেই নতুন ছিল। মাত্র কিছুদিন আগেই স্টার্ট হয়েছিল। এরপর প্রথমে 2টা পিৎজা অর্ডার দিয়ে দিলাম। এখানে অর্ডার দেওয়ার পরপরই খুব সুন্দর করে পিৎজাটা মেক করে দেয়। আর আমার সবথেকে ইন্টারেস্টিং লেগেছে পিৎজা বানানোর প্রসেসিংটা। এর আগে আমি এরকম কখনো কোথাও দেখিনি। খুব সুন্দর করে ওরা পিৎজাটা মেক করে দেয়। আর ওই দিনের পরিবেশটাও ছিল খুব সুন্দর। এরপর আমি একটু চারদিকে ঘুরে দেখছিলাম। কিছুক্ষণ পর আমাদের পিৎজা রেডি। পিৎজা 2টা দেখতেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছিল। আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। আমার বাচ্চারা খুব এনজয় করছিল। আর সবাই মিলে বসে বিকেলের আড্ডাটাও হয়ে গেল। আর এদিকে আমার বোনের ছেলে ইসমাইল আমার ছোট মেয়ে তাজিমকে পিৎজা খাওয়াই দিচ্ছিল। আর ওই দিন বাহিরে অনেক গরম ছিল, তার মধ্যে আবার কারেন্টও ছিল না। বাচ্চাগুলো একদম ঘেমে গিয়েছিল। এরপরও বাচ্চারা অনেক এনজয় করছিল। এদিকে আমার মা আর আমার বোনের ছেলে দুইজনেই আমার মেয়েকে খাওয়ানোর জন্য ব্যস্ত। একটু পরেই কারেন্ট চলে এসেছিল। এখন চারদিকটা দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছিল। এদিকে আমার বোনের হাজবেন্ড আমার বোনকে ফ্রান্স থেকে কল দিয়েছে। আমার বোনও ওর হাজবেন্ডকে এই নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। আর আমি বসে বসে চারদিকটা একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম। এর মধ্যে আমাদের পিৎজাগুলো খাওয়াও শেষ হয়ে গিয়েছে। এরপর অর্ডার করে নিলাম ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস। জুসটা খেতেও মোটামুটি ভালোই ছিল। এই গরমে ওয়াটারমেলন জুসটা খাওয়ার পর সবাই একটু স্বস্তি পেয়েছি। বাচ্চারাও খুব মজা করে খাচ্ছিল। ইসমাইল আর তাজিম ওরা দুজন দুজনের 2টি গ্লাস শেষ করে আবার একটি গ্লাস নিয়ে বসেছে, দুইজন একটি গ্লাসেই খাবে বলে। ওরা দুইজন হচ্ছে আমাদের মিনারাজু। মাশাআল্লাহ, দুইজনের ভিতরে বন্ডিংটা অনেক ভালো। দুইজন দুইজনকে অনেক বেশি কেয়ার করে। এরপর ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস খাওয়ার পর চলে গেলাম গরম কিছু খেতে। এখন চলে এসেছি মালাই চা আর পোড়া পাউরুটি খেতে। মালাই চা আর পোড়া পাউরুটি অর্ডার দেওয়ার একটু পরপরই চলে এলো আমাদের মালাই চা আর পোড়া পাউরুটি। দেখতে কতটা ইয়ামি লাগছিল। আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। এর আগে মালাই চা অনেকবার খাওয়া হলেও এই প্রথম পোড়া পাউরুটি খাওয়া হয়েছে আমার। আর পাউরুটির সাইজটা অনেকটা বড় ছিল, চায়ে ডুবতেই যাচ্ছিল না। এরপর সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করলাম। ফ্যামিলির সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। আমার কিন্তু ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ। আর আমার বাচ্চারাও কিন্তু এই ঘোরাঘুরির মাধ্যমে অনেক বেশি এনজয় করে। ঘোরাঘুরি করলে কিন্তু সবার মনটাই অনেক বেশি ভালো থাকে। পড়ালেখা কিংবা কাজে সবকিছুতেই মনটা খুব সুন্দর করে বসে। এরপর আমি একটু আমার ভিডিও করে নিলাম। অনেক গরম ছিল, একদম ঘেমে গিয়েছিলাম। এরপর সবাই মিলে রওনা হলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ও বাসায় এসে আমি আবার একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম। বাইরে কি যে গরম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।